দাদা বাঙ্গি কি খেতে থেকে তুলে আনলেন? ও এবার লস তাই না দাদা? ভিটায় অবস্থান করছি। এই ভাঙ্গা ভিটায় এখন ভাঙ্গা ভিটায় পৌঁছায় নাই, কিন্তু এই গুদারঘাট পার হয়ে কিন্তু আমি ভাঙ্গা ভিটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর আগে এখান থেকে কিন্তু আমি এই একটা ব্লগ করেছিলাম, যেখানে বলেছিলাম যে এখানে এই ভাঙ্গা ভিটায় চিতাখোলা আছে, চিতাখোলা অনেক বিভিন্ন ধরনের ভূত আছে, অনেকে ভূতও দেখেছে। তো আমরা আজকে যাচ্ছি যে আজকে ভূত দেখব, যে ভাঙ্গা ভিটা আসলে কি ভূত আছে। আর সেখানে কিন্তু আমাদের এলাকার বিখ্যাত যে বাঙ্গি বাগান, বাঙ্গি ক্ষেত, সেটাও আমি আমার বন্ধুদের সামনে প্রেজেন্ট করব। আপনাদের বাড়ি কি এখানেই? আচ্ছা, ভাঙ্গা ভিটা কি এই বাঙ্গির জন্য বিখ্যাত? আচ্ছা, এখানে চিতাখোলা আছে না, শ্মশান, এখানে কি ভূত টুত আছে নাকি? আমরা কিন্তু এর আগে শুনেছি এখানে ভূত আছে। তাই চলেন, আপনি কি যাবেন, সামনে যাবেন? আচ্ছা ঠিক আছে। আমি আর ছোট ভাই হুমায়ুন আমরা অনেকদিন পরে গুদারায় উঠেছি। যে গুদারায় উঠে আমরা কিন্তু এই গুদারাতে পারি হয়ে যাচ্ছি। তো আসলে অনেকদিন পরে হুমায়ুন, তাই না? দীর্ঘ কত বছর হবে, কত বছর পর এই গুদারায় উঠলাম? 15 বছর পর আমরা এই গুদারায় করে আমরা পাড়ি দিচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে ভাঙ্গা ভিটা। তো ভাঙ্গা ভিটে গিয়ে আমরা কি করব? বাঙ্গি খাবো। আর এখানে নাকি চাচা কি শ্মশান আছে? চিতাখোলা ওই যে শ্মশান, ওখানে ভূত টুত থাকে নাকি? ওখানে কি ভূত টুত আছে? তা আমরা কিন্তু শুনেছি ভাঙ্গা ভিটা নাকি ভূত আছে। হ্যাঁ আছে কিন্তু আমরা তো ভয় যাচ্ছি যে সন্ধ্যার দিকে যাব আমরা, ওখানে কি চিতাখোলা। তো আরেকজন ভয় পাচ্ছে, আমাদের সাথে আছে, ভয়ের কোনো কারণ নাই। তো আমরা আমাদের গন্তব্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। যদি ভুট্টুত সামনে পড়ে ভয় পাবে হুমায়ুন? না। ওকে, তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমরা পুরো এই ভাঙ্গা ভিটারটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা জানেন যে আমি গ্রামকে ভালোবাসি, গ্রামকে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি। তো আজকে আমি আমাদের উপজেলার পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ উপজেলায় চলে এসেছি। নবাবগঞ্জ উপজেলায় এসেছি ভাঙ্গা ভিটা গ্রাম, যেটাকে আমি এর আগেও আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের সামনে উপস্থাপন করেছিলাম। এখানে মূলত বাঙ্গি জন্য বিখ্যাত। এখানকার বাঙ্গি বাংলাদেশের অনেক জায়গায় যায়, কারণ প্রচুর বাঙ্গি হয়। তো আমি আমার বন্ধুদের বাঙ্গি খেতে নিয়ে যাব। বাঙ্গি খেতে নিয়ে তারপর আমরা বাঙ্গি ওখানে গিয়ে খাবো। তা বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অন্ততপক্ষে একটা কমেন্ট করবেন। তো সবার প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের এখন বাঙ্গি খেতে নিয়ে যাব। আমার সাথে এই ভাঙ্গা ভিটায় যে আমার সাথে সফরসঙ্গী হয়েছে সে হুমায়ুন আমার সাথে আছে। তো হুমায়ুনকে নিয়ে কিন্তু মূলত আমি যাচ্ছি। তো আজকে বাঙ্গি খেতে গিয়ে আমি বাঙ্গি তুলব। আচ্ছা হুমায়ুন, চলো আজকে কি এক বস্তা কি বাঙ্গি নেবা নাকি? এক বস্তা বাঙ্গি আমরা নিয়ে আমরা ওখানে করব, বিলে দেব গরিবদের মাঝে, ঠিক আছে? ওকে। ভাই, এই ঝাঁকা কত করে বিক্রি করেন? হ্যাঁ, আপনি দেখেন এক ঝাঁকার মধ্যে কতগুলো বাঙ্গি। সেই বাঙ্গিগুলি 1-150 টাকায় কিন্তু বিক্রি হয়। আসলে এখানে অনেক সস্তা, এখানে আসলে অনেক সস্তায় কিন্তু বাঙ্গি বিক্রি হয়। মাত্র 100-150 টাকায় কিন্তু এই ঝাঁকায় অনেকগুলো বাঙ্গি এখানে বিক্রি হয়। আজকে কিন্তু আমার ছোট ভাই হুমায়ুন এসেছিল বাঙ্গি কেনার জন্যই, কিন্তু বাঙ্গি এখানে এতই সস্তা যে এক ঝাঁকা বাঙ্গি কিন্তু 100 টাকা। তো হুমায়ুন চিন্তা পড়ে গেছে যে আজকে এই বাঙ্গি কি নিতে পারবো কিনা, এ নেওয়ার জন্য কি নিল না? হ্যাঁ, যাতায়াতের খুব করুণ অবস্থা, গাড়ি ঘোড়া নাই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আসলে ভুল করছি। এখানে যদি আজকে বাইক নিয়ে আসতাম তাহলে কিন্তু বাঙ্গি নিয়ে যাইতে পারতাম। আপনাদের বাসা কি এখানেই? এই জায়গার নাম কি বলে দিদি? ভাঙ্গা ভিটা। এই বাঙ্গিগুলো কি এই যে সামনে যে ফসলি জমি দেখা যাচ্ছে, এখানে কি বাঙ্গিগুলো ফলানো হয়? আপনাদের এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে যে খুব শান্তিপ্রিয় এলাকা, তাই না? আমাদের এই ভাঙ্গা ভিটার এই বাঙ্গিগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই বাঙ্গিগুলো যায়, বিশেষ করে ঢাকার শহরে কিন্তু এই ভাঙ্গা ভিটার কিন্তু বাঙ্গিগুলো যায়, যেটা আমি আমার বন্ধুদের সামনে আজকে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। তো অনেক ভালো লাগা থেকে কিন্তু আমি এই আজকের এই ভিডিওটি করছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।